আজকে সকালে ঘুম থেকে উঠেছি, উঠে কিন্তু একদম পুরো ঘর বাড়ি সবকিছু একদম সকাল সকাল গুছিয়ে নিয়েছি। এর কারণ হচ্ছে আজকে কিন্তু আমার আফরার টিকার ডেট আছে। আর ছোট বাচ্চাদের টিকার ডেট মানেই তো হচ্ছে মায়েদের একটা প্যারা। টিকা দেওয়ার পরে প্রায় 1-2 দিন তো হচ্ছে জ্বর থাকে, আবার ব্যথা থাকে, তো সব মিলিয়ে কিন্তু সেজন্য আমি প্রায় 3 দিনের রান্নাবান্না সব কিন্তু গত 2 দিন থেকে শুরু করে সব কমপ্লিট করে রেখেছি। আর আজকে সকালবেলা উঠেছি একদম ফজরের টাইমে, উঠে নামাজ পড়ে তারপরে কিন্তু সব কাজ গুছিয়ে নিয়েছি। একদম ঘর গুছানো, কাপড় চোপড় গুছানো, দোলনা বিছানা, ঝাড়ু টাড়ু দেওয়া, ঘর মোছা, অলমোস্ট সব কাজ কমপ্লিট করেছি। এবং আমি আর আফরার বাবাও কিন্তু খাওয়া দাওয়াও কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে নেওয়ার পরে কিন্তু এখন হচ্ছে আমি আফরাকে ঘুম থেকে উঠিয়েছি। টিকা কেন্দ্রে যেতে হবে 10টার দিকে, আর এখন কিন্তু প্রায় 9টা বাজে, সেজন্য ওরে উঠেছি। ওঠানোর পরে মুখটা ধোয়ার পরে ওরে হচ্ছে বসায় রাখছি খাটের উপরে। বসায় রাখার পর ভাবতেছি যে ওরে কিছু একটা খাওয়াই। ও তো সব সময় হচ্ছে বেস্ট ফিডিং করে, আর তাছাড়া হচ্ছে বাড়তি কোনো খাবার ওর পছন্দ মতো না হলে ও খায় না। তো যাক, তারপর একটা ছোট্ট পিরিজ নিয়েছি, পিরিজ নিয়ে অল্প একটু ভাত নিয়ে নিয়েছি। ভাত নিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে আমি আজকে সকালের খাবারে একটা ভাজি ছিল, আর ছিল হচ্ছে ঢেঁড়সে আর মাছের একটা তরকারি, সাথে আলু দেওয়া ছিল। তো ওর জন্য কিন্তু আমি মাছ এখান থেকে নিয়ে নিচ্ছি। ও আবার যে সে মাছ খায় না, ওর জন্য কিন্তু একদম সলিড যে মাছের পিসটা আছে সেটা নিতে হয়, না হলে কিন্তু ও একদমই খেতে চায় না। আমার মেয়েটা একটু অন্যরকম আর কি জেদি। তো যাই হোক, তারপর মাছ নেওয়ার পরে কিন্তু ওরে আমি কোনোভাবেই খাবার খাওয়াইতে পারছিলাম না। এত বেশি কষ্ট খাবার খাওয়ানো, যেটা হচ্ছে আমি আসলে বলে বুঝাইতে পারবো না। ছোটবেলা থেকে আমি ওরে এটা সেটা খাওয়ানোর ট্রাই করতাম, বাট আর হচ্ছে আমরা যখন খাবার খেতাম ঠিক তখনই কিন্তু ওরে পাশে বসিয়ে খাবারটা খাওয়ানোর চেষ্টা করতাম। তারপরও এত খিটখিটা হয়েছে যে কোনো কিছু খেতে চায় না, আর প্রচুর পরিমাণে খাবার খেতে ডিস্টার্ব করে। তো যাই হোক, অনেক কষ্টের পর হচ্ছে অল্প একটু খাবার খাওয়াইতে পারছি। তো এখন হচ্ছে লেট হয়ে যাচ্ছে, সেজন্য কিন্তু ওরে রেডি করাবো। তো এই তো ওর কাপড় চোপড় আমি নিয়ে নিয়েছি, কোনগুলো পরাবো। তো কাপড়গুলো পরানোর পরে কিন্তু আমিও হচ্ছে রেডি হয়ে নিয়েছি। রেডি হওয়ার পর ওর বাবা আজকে অফিসে, ওর বাবার ফোন দিয়েছিলাম, বাট ওর বাবা কোনোভাবে আসতে পারবে না, অফিসে একটু মানে ঝামেলাতে আছে। যাই হোক, যেদিন একটু কাজের চাপ বেশি থাকে সেদিন দেখা যায় আমারও একটা কাজ পড়ে যায়, তখন আর মানে ঝামেলা হয়ে যায়। তো কিছু করার নাই, যেহেতু ওর বাবা আজকে আসতে পারবে না। তো আমি ব্যাগটা গুছিয়ে নিলাম, ওর সাথে হচ্ছে খাবার পানি নিয়েছি, একটা রুমাল নিয়েছি, আর কিছু টাকা পয়সা মানে যা লাগে তা নিয়েছি। নেওয়ার পর হচ্ছে টিকার কার্ডটা নিয়ে ওরে কুলে নিয়ে তারপর কিন্তু আমি বের হয়ে গিয়েছি। অলরেডি এখন 9:30 বেজে গিয়েছে, আর আমি টিকা কেন্দ্রে পৌঁছাইতে প্রায় 10টা পার হয়েও যেতে পারে যদি রিক্সা তাড়াতাড়ি না পাই। আর যদি রিক্সাটা তাড়াতাড়ি পাই তাহলে হয়তো লেট হবে না, ঠিক মতো পৌঁছাইতে পারবো। তো তারপর কিন্তু হচ্ছে আমি দরজা টরজা আটকে তালা মারে তারপর আমরা বের হয়েছি। এখন আমাকে 5 মিনিট হেঁটে যেতে হবে। এখানে যে দাঁড়িয়ে থাকবে, এখানে 5 মিনিট দাঁড়ানোর চাইতে আমি কিন্তু 5 মিনিটে একদম যেখানে মেইন রোড সেখানে চলে যেতে পারবো। সেজন্য আর ওয়েট করিনি, যেহেতু অলরেডি লেট হয়ে গিয়েছে, সেজন্য আর দাঁড়িয়ে না থেকে সোজা এখানে চলে এসেছি। আর এখানে আসার পরেই কিন্তু আমি রিক্সা পেয়ে গিয়েছি। তারপর আমরা হচ্ছে একটা রিক্সা নিয়ে নিয়েছি। রিক্সা নেওয়ার পরে তো আফরা মেনলি রিক্সায় উঠলে বা ও যদি দেখে যে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি, ও কিন্তু অনেক বেশি মানে খুশি হয়। তো তারপর কিন্তু একটা রিক্সা নিয়ে আমরা সোজা চলে যাচ্ছি আরবান ক্লিনিকে। আর আরবান ক্লিনিকটা হচ্ছে আপনারা সবাই জানেন টিকাপাড়াতে। আর আমি কিন্তু ওই ক্লিনিকেই আমার আফরা জন্ম নিয়েছে, এবং ওই ক্লিনিকে আমার যত টিকা বা যত যা কিছু আছে সেখানে দেই। কারণ আমার মনে হয় যে পাড়া কেন্দ্রের যে মানে হচ্ছে স্বাস্থ্য সেবা কেন্দ্রের যে মহিলারা, ওরা একটু বেশি কথা বলে, যেটা আমার একদমই পছন্দ না, যে সেজন্য আমি হচ্ছে এই ক্লিনিক থেকে দেওয়াই। তো যাক, তারপরে কিন্তু এই যে এখানে একদম ক্লিনিকে চলে এসেছি। আর রিক্সা ভাড়া আমার বাসা থেকে নিয়েছে 80 টাকা। তো 80 টাকা রিক্সা ভাড়া দিয়ে তারপরে কিন্তু আমি ক্লিনিকে চলে আসছি। ক্লিনিকে চলে আসার পরে দেখি যে আমার আগে একজন চলে আসছে, মানে 10টা থেকে টিকা দেয়। আমার টার্গেট ছিল যে আমি সর্বপ্রথম দিব, কিন্তু পারলাম না। তো আমার আগে একজন যে আসছে তাকে টিকা দিচ্ছে, দেন তারপর হচ্ছে আরেকজন আসছে, আর সেই মহিলাটা আমাকে বলছে তার নাকি অনেক বেশি তাড়া, সে আগে দিবে। তারপরে কিন্তু সে দেওয়ার পরে আমি আফরাকে টিকা দিয়ে, আফরা তো সেই কান্নাকাটি। তারপরে হচ্ছে নিয়ে আসছি, নিয়ে আসার পরে রিক্সায় করে একটু অন্যদিকে আসছি স্টেডিয়ামের ওখানে। এখানে এসে একটু আবার ওরে নিয়ে খেলাধুলা করেছি। খেলাধুলা করার পরে কিন্তু আমরা হচ্ছে বাসায় চলে আসছি। আর বাসায় চলে আসার পরে তো আফরা একটা টানা ঘুম দিয়েছে। দেন তারপরে কিন্তু অনেক টাইম ও হচ্ছে অনেক বেশি কান্নাকাটা করছিল, ইভেন জ্বর আসছিল। তো আমি যখন ভিডিওটা রেকর্ডিং করছি তখন কিন্তু আফরার গায়ে জ্বর আছে। এখন কিন্তু ওরা আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। ওর আর কি এখন 2 দিন একটু আমার খুবই প্রেসারে যাবে। তো যাই হোক, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। আর আমার আফরার জন্য সবাই দোয়া করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অনেক বেশি সাপোর্ট করবেন। যে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ারে কিন্তু আমি ভিডিও বানানোর আগ্রহ পাই, কারণ হচ্ছে আমার এই ছোট্ট
ছোট্ট বাচ্চাকে নিয়ে ভিডিও বানাতে অনেক বেশি কষ্ট হয়, তারপরেও কিন্তু ভিডিও দিই। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট টাইমে অন্য একটা ভিডিওতে হয়তো দেখা হয়ে যাবে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।